আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সাথে যুক্ত হয়েছি হাফেজ মাওলানা মোহাম্মদ এজাজুল ইসলাম। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। আজকে আমরা নুক্তা সম্পর্কে আলোচনা করব। নুক্তা খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। আরবিতে নুক্তার ব্যবহার প্রচুর। এই নুক্তার মাধ্যমেই পরবর্তীতে আমাদের হরফ চিনতে হবে, যে এটা বা হবে, তা হবে, ইয়া হবে। যেমন ইংরেজির একটা উদাহরণ দিই, এল এবং আই। ডট না থাকলে এটা এল হয়, আর ডট থাকলে সেটা আই হয়। ঠিক একই রকম বাংলাতেও র এবং ব। কিন্তু আরবিতে একই রকম লেটারের অনেকগুলো শেপ আছে। ইজিলি ভাবে যেন আইডেন্টিফাই করা যায়, সেজন্য নুক্তা কখনো হরফের উপরে, কখনো নিচে, কখনো একটা, দুইটা এবং তিনটা পর্যন্ত হতে পারে। আরবি হরফগুলো আমরা প্রথম ক্লাসে দেখেছি, অ্যালফাবেট গুলো দেখেছি। আজকে আমরা নুক্তা মেমোরাইজ করব। তো যে হরফে নুক্তা নেই সেটাকে আমরা বলবো আলিফ নো নুক্তা, বা নিচে এক নুক্তা। কোন হরফে এবং কোথায় নুক্তা আছে এটাও খুব ইম্পর্টেন্ট। এটাও ইম্পর্টেন্ট এবং এটাও মুখস্থ করে আমাদেরকে ফেলতে হবে। এটাও আমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে। বা নিচে এক নুক্তা, আমার সাথে সাথে আপনারাও প্র্যাকটিস করবেন। বা নিচে এক নুক্তা, তা ওপরে দুই নুক্তা, সা ওপরে তিন নুক্তা, জিম নিচে এক নুক্তা। অনেকেই বলে জিম এর মাঝে এক নুক্তা, কিন্তু আরবিতে উপরে এবং নিচে হয়, মাঝে কোনো নুক্তা হয় না। আমরা যখন নেক্সট লেভেলে যাব তখন এটা আমরা পাবো, উপরে এবং নিচেই শুধু নুক্তা হবে। So, আমরা এটা বলবো জিম নিচে এক নুক্তা, আ নো নুক্তা, খ ওপরে এক নুক্তা, দাল নো নুক্তা, জাল ওপরে এক নুক্তা, র নো নুক্তা, ঝা ওপরে এক নুক্তা, সিন নো নুক্তা, শিন ওপরে এক নুক্তা, সদ নো নুক্তা, দদ ওপরে এক নুক্তা, ত নো নুক্তা, জ ওপরে এক নুক্তা, আইন নো নুক্তা, গইন ওপরে এক নুক্তা, ফা ওপরে এক নুক্তা, কফ ওপরে দুই নুক্তা, কাফ নো নুক্তা। ওপরে আমরা যে একটা চিহ্ন দেখছি, এটা নুক্তা বা এমন কিছু না, এটা কাপেরই আরেকটি রূপ। এটা নিয়ে আমরা নেক্সট ডিসকাস করবো ইনশাল্লাহ। নেক্সট এটাও আসবে। লাম নো নুক্তা, মিম নো নুক্তা, নুন ওপরে এক নুক্তা, ওয়াও নো নুক্তা, হা নো নুক্তা, হামজা নো নুক্তা, ইয়া নো নুক্তা, এবং আরেকটি ইয়া আছে যে ইয়ার নিচে দুইটা নুক্তা আছে। যখন আমরা এটা পড়তে থাকবো, স্থান ভেদে কিছু জায়গায় এই দুই নুক্তা বিশিষ্ট ইয়া থাকবে, আমরা সেটা সহজেই পড়তে পারবো। আমরা এটা সুন্দরভাবে প্র্যাকটিস করব। যখন আমাদের এই নুক্তাগুলো প্র্যাকটিস করা হয়ে যাবে, আমরা খাতা কলমে লিখবো এবং দেখবো যে আমাদের যে নুক্তা মেমোরাইজ করেছি আমরা, এটা সঠিকভাবে হয়েছে কিনা। আপনারা এটা ভালোভাবে প্র্যাকটিস করবেন। যত ভালোভাবে প্র্যাকটিস করবেন, নেক্সট লেসন আপনাদের জন্য তত সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দরভাবে প্র্যাকটিস করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।